আজ সকাল থেকেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু অনলাইনেই ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখতে গেলে নানান সমস্যা দেখা দিচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তারা অনলাইনে কিন্তু তাদের রেজাল্ট চেক করতে পারছেন না। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট লাইভ আপনারা সার্চ করে দেখতে পারবেন বা তোমরা দেখতে পারবে। তাছাড়া কিভাবে এই ওয়েবসাইট থেকে সরাসরি মাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে মোবাইল দিয়ে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো বা আপনারা কিন্তু দেখতে পাবেন। চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো সমস্ত ছাত্রছাত্রীরা যারা যারা মাধ্যমিক রেজাল্ট দেখতে চাইছো, তাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবে। তো এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, ওয়েবসাইটের নামগুলো দেওয়া রয়েছে। যেমন wbbac.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। wbresult.dic.in এখান থেকে দেখা যাবে। exam.etc.com এখান থেকে দেখা যাবে। এবিপি আনন্দ লাইভের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও দেখা যাবে। আনন্দবাজারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখা যাবে। indiaresult.com থেকে দেখা যাবে। রেজাল্ট শিক্ষা থেকে দেখা যাবে। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কিন্তু লাইভ রেজাল্ট দেখা যাবে। চলো এবার রেজাল্ট তোমরা লাইভ কিভাবে দেখবে সেটা দেখিয়ে দিই। তো এই মুহূর্তে যদি আমরা অনলাইনে রেজাল্ট দেখার জন্য সার্চ করি wbbac, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা এখানে চলে আসবে wbbac.gov.in। তো এখানে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানে কিন্তু ট্রাফিকের জন্য প্রচুর মানুষ একই সঙ্গে ট্রাই করছে, সেই জন্য কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলছে না। তো আমরা কি করব, এই ওয়েবসাইট থেকে নয়, এর আগেই আপনাদেরকে দেখালাম যে অনেক ওয়েবসাইট এমন রয়েছে যেখান থেকে কিন্তু আমরা এই যে মাধ্যমিকের রেজাল্টগুলো অনলাইনে দেখতে পাবো। তো সেই জন্য আমরা এখান থেকে সবথেকে সহজ পদ্ধতিতে যেটা দেখা যায়, এবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে নিউজ পোর্টাল রয়েছে এখান থেকেও কিন্তু রেজাল্ট সার্চ করা যায়। তো আমরা সেখান থেকে দেখব, এই যে যখন আমরা এবিপির অফিসিয়াল ওয়েবসাইটটা খুললাম, এখানে কিন্তু চলে এসছে wbbac অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট 10th পাসের যে রেজাল্টটা সেটা কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমরা সার্চ করতে পারবো। কি করতে হবে, প্রথমে এই জায়গায় রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবার রোল নাম্বারটা কিভাবে বসাতে হবে সেটা আপনাদেরকে একটু বলে দিই বা তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমেই তোমরা কি করবে, রোল নাম্বারের জায়গাটা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে দেখবে রোলের সেকশনটা আলাদা রয়েছে এবং নাম্বারটা আলাদা লেখা রয়েছে। তো প্রথমে রোলে যে নাম্বারটা লেখা থাকবে, ধরো 1 2 3 4, তারপরে ধরো একটা এন লেখা রয়েছে, তো এই 1 2 3 4 এন এটা লিখে দেবে। তারপর ধরো নাম্বারের যে জায়গাটা সেই ঘরে 0 1 1 6 বা 7 লেখা রয়েছে, যেটা লেখা থাকবে তোমরা এই একটা ঘরে একসঙ্গে পুরোটা লিখে দেবে, কোনো রকম কোনো গ্যাপ দেবে না। তো এটা লেখা হয়ে গেল। এরপরে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের এই যে জায়গাটা এখানে কিন্তু তারিখটা লিখতে হবে। ধরো তোমার জানুয়ারি মাসের 3 তারিখে জন্ম, তো 3 তারিখটা সিলেক্ট করে নিলে। এবার ধরো জানুয়ারি মাসে জন্ম, তো জানুয়ারিটা সিলেক্ট করে নেবে। যদি ফেব্রুয়ারি হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ক্লিক করে তোমরা ফেব্রুয়ারি সিলেক্ট করতে পারো। তারপর সালের জায়গায় ক্লিক করে 2008 9 10 যেটা হবে, তো আমি এখান থেকে 9 সিলেক্ট করে দিলাম। তো এইভাবে সিলেক্ট করে নেবে। তারপরে এই যে সার্চ রয়েছে, এই সার্চে ক্লিক করে দিলেই তোমাদের রেজাল্টটা চলে আসবে। তো আমি এখানে একটা অ্যাডমিট কার্ডের নাম্বার বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে সার্চ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা রোল নাম্বার এখানে বসিয়ে দিয়েছি, তারপর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে এই সার্চ বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তো যখনই তোমরা সার্চে ক্লিক করবে সাথে সাথে কিন্তু তোমাদের সামনে রেজাল্টটা চলে আসবে। এই যে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড 10th রেজাল্ট অর্থাৎ ক্লাস 10-এর রেজাল্ট কিন্তু চলে এসেছে। এখানে রোল নাম্বারটা পুরো টোটাল নাম্বারটা কিন্তু চলে আসবে। আমি সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি। এখানে কিন্তু স্টুডেন্টের যে নামটা সেই নামটা কিন্তু চলে আসবে। এরপরে এই স্টুডেন্টটা কোন সাবজেক্টে কী কী নাম্বার পেয়েছে বা কত পেয়েছে, কি গ্রেড পেয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। এই যে সাবজেক্ট রয়েছে, তো সাবজেক্ট আর এখানে কিন্তু মার্কস বা গ্রেড দুটোই দেওয়া রয়েছে। যেমন এই স্টুডেন্টটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে তাতে 50 নাম্বার পেয়েছে, এবং যদি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের গ্রেড দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বি গ্রেড পেয়েছে। একইভাবে যদি আমরা বাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখি সেক্ষেত্রেও কিন্তু 50 বি গ্রেড পেয়েছে। তো এইভাবে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। একদম শর্টে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবে, টোটাল কত নাম্বার তোমরা পেয়েছো সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, এবং কি গ্রেড পেয়ে পাস করেছো সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, এবং পাস করলে নাকি ফেল করলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। যেমন এই স্টুডেন্টটা কিন্তু পাস করেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবেই তোমরা বর্তমানে মাধ্যমিকের যে রেজাল্টটা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।